আজকের ভিডিওতে আমরা লাভ ক্ষতি রিলেটেড 3-4টে প্রবলেম সলভ করে নেব। তো এখানে দেখো প্রথম প্রবলেমটা দেওয়া আছে, হোয়েন অ্যান আইটেম ইজ সোল্ড ফর 4 to 5 রুপিস, মানে 425 টাকায় বিক্রি করা হয়েছে। দেয়ার ইজ এ লস অফ 15% এবং তার ফলে তার 15% ক্ষতি হয়েছে। ফাইন্ড দ্য পারচেস প্রাইস অফ দ্য আইটেম। তো সেই আইটেমটার ক্রয় মূল্য কত আমাদেরকে বার করতে হবে। তাহলে বলা আছে হোয়েন অ্যান আইটেম ইজ সোল্ড ফর রুপিস 425 রুপিস, মানে বিক্রি করা হয়েছে, সেলিং প্রাইস হচ্ছে 425 টাকা, এটা বলে দেওয়া আছে এবং তার জন্য লস হয়েছে 15%। তো বলেছে আমাদেরকে কস্ট প্রাইস, পারচেস প্রাইস আমাদেরকে বার করতে হবে, কস্ট প্রাইস সমান কত বার করতে হবে। ওকে, তো দেখো লস 15% হয়েছে। 15% মানে কত? 100 টাকায় 15 টাকা লস হয়েছে, মানে যদি কস্ট প্রাইস যদি 100 টাকা থাকে, লস হয়েছে 15 টাকা। তাহলে কস্ট প্রাইস 100 টাকা, লস 15 টাকা, মানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 100 - 15 মানে 85 টাকা। তো এই 85-র ভ্যালু দেওয়া আছে দেখো 425, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে কস্ট প্রাইস বার করতে গেলে খুব সহজেই বার করে ফেলতে পারবো। তো সেলিং প্রাইস 85 সমান, যদি সেলিং প্রাইস এখানে 425 আমরা সমান করে দিই, মানে 85-র ভ্যালু যদি আমরা 425-এর সাথে সমান করে দিই, তাহলে একের ভ্যালু কত? 425 ডিভাইডেড বাই 85, 100-র ভ্যালু বার করবো, কারণ আমাদেরকে বলে যে পারচেস প্রাইস মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে 100 ধরা ছিল, তাহলে 100-এর এগেনস্টে বার করতে হবে। তাহলে কস্ট প্রাইস হয়ে যাবে 425 ডিভাইডেড বাই 85 গুণিত 100। তো দেখো আমরা যদি এটা কাটি, 85 আর 425-কে 5 দিয়ে কেটে যাবে, তাহলে 5 গুণিত 100 মানে 500। তাহলে কস্ট প্রাইস কত পেলাম? 500 টাকা। তাহলে এখানে চেয়েছে ফাইন্ড দ্য পারচেস প্রাইস অফ দ্য আইটেম, অপশন 1-এ আছে দেখো 500, তাহলে অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট আমরা একই রকম প্রফিট লসে আর একটা প্রবলেম সলভ করে নেব। দেখো নেক্সট প্রবলেমটা দেওয়া আছে, বলেছে এই শপকিপার, ওকে, বলেছে এ শপকিপার বট অ্যান আইটেম ইন রুপিস 280, মানে একজন দোকানদার একটা আইটেম কিনেছে 280 টাকা, মানে এখানে কস্ট প্রাইস বলে দিয়েছে 280 টাকা, আগেরটাই কিন্তু সেলিং প্রাইস বলে দিয়েছিল, এখানে কস্ট প্রাইস বলে দিয়েছে 280 টাকা। অ্যান্ড সোল্ড ইট ফর রুপিস 350 এবং সেলিং প্রাইস বলে দিয়েছে 350 টাকা। তাহলে 280 টাকায় কিনেছে, 350 টাকা বিক্রি করছে। ফাইন্ড দ্য প্রফিট। নিশ্চয়ই প্রফিট হয়েছে, কারণ 280 থেকে 350 বেশি। তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে 350 মাইনাস 280, প্রফিট হয়েছে দেখো 70 টাকা। এই 70 টাকার প্রফিট কত টাকার এগেনস্ট হয়েছে? দেখো কস্ট প্রাইস ছিল 280 টাকা, 280 টাকার এগেনস্ট হয়েছে। তাহলে 280 টাকা কস্ট প্রাইস হলে প্রফিট হয় 70 টাকা। আমাদেরকে বলে যে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে সবসময় 100-এর এগেনস্ট বার করতে হয়। তাহলে 280-তে 70 টাকা প্রফিট হয়েছে, একে কত? একে হচ্ছে 70 ডিভাইডেড বাই 280, কাটাকাটি করলে দেখো পেয়ে যাবে 1/4। তাহলে 100-তে কত পার্সেন্টেজে বার করতে হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 4 মানে 25, তাহলে এটা 25%। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ 25। ওকে, তো 25 দেখো অপশন 4-এ আছে, অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট একই রকম আরেকটা প্রবলেম সলভ করে নেবো। দেখো নেক্সট প্রবলেমটা দেওয়া আছে, বলেছে দ্য ভ্যালু অফ এ পিস অফ মেটাল ইনক্রিজেস ফ্রম 455, মানে 455 টাকা থেকে 546 টাকা হয়েছে। দ্য ভ্যালু অফ পিস অফ মেটাল ইনক্রিজেস ফ্রম 455 টু রুপিস 546, মানে 455 থেকে 546 হয়েছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভ্যালু। তাহলে পার্সেন্টেজে কত ভ্যালু বেড়েছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আগে ছিল 455, সরি 455, দ্য ভ্যালু অফ এ পিস অফ মেটাল ইনক্রিজেস ফ্রম রুপিস 455, মানে আগে যদি লিখে নিই, আগে ছিল 455, এখন হয়েছে 546, এখন হয়েছে 546। তাহলে 455 থেকে 546 হয়েছে, নিশ্চয়ই বেড়েছে। কতটা বেড়েছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেড়েছে কত? 546 মাইনাস 455। দেখো আমরা যদি এটা বিয়োগ করি পেয়ে যাবো 91, মানে 91 টাকা বেড়েছে। 91 টাকা বেড়েছে তো ঠিক আছে, কিন্তু কত টাকার এগেনস্টে বেড়েছে? দেখো 455 ছিল, এখন 91 টাকা হয়েছে, মানে 455 টাকা জিনিসটা 91 টাকা বেড়েছে। আমাদেরকে বলেছে পার্সেন্টেজে বার করতে, পার্সেন্টেজ। তাহলে 100 বার করবো, 455 টাকা জিনিসটা 91 টাকা বেড়ে গেছে। 1 টাকা জিনিসটা 91 বাই 455 টাকা বেড়ে গেছে। তাহলে 100 টাকা জিনিসটা কত পার্সেন্ট বেড়েছে আমরা এইভাবে পেয়ে যাবো। 91 গুণিত 100 ডিভাইডেড বাই 455, কাটো 91 দিয়ে কেটে যাবে 5, 5 ইন্টু 100 মানে 20, তাহলে পেয়ে যাচ্ছি 20। কি ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভ্যালু, মানে 20% বেড়েছে, মানে 100 টাকা যদি জিনিসটা আগে দাম থাকে, এখন হয়েছে 120 টাকা, তাহলে 20 হয়ে যাবে অ্যান্সার, অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রফিট লসের আরও একখানা প্রবলেম আমরা আজকের ভিডিওতে সলভ করে আমরা আমাদের ভিডিওটি শেষ করবো। তো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে, এ শপকিপার মানে একজন দোকানদার বট অ্যান আইটেম রুপিস 485, মানে কস্ট প্রাইস হচ্ছে 485 টাকা।
একটা আইটেম কিনেছে অ্যান্ড সোল্ড ইট ₹388 এবং সেলিং প্রাইস 388 টাকা। দেখো 485 টাকায় কিনে 388 টাকা বিক্রি করছে, কমে গেছে মানে লস হয়েছে। কত টাকা লস হয়েছে? লস হয়েছে দেখো 485 মাইনাস 388, লস বার করলে এখানে 485 থেকে 388 বিয়োগ করলে দেখো পেয়ে যাবে তোমরা 97, মানে 97 টাকা তার লস হয়েছে। ফাইন দ্য পার্সেন্টেজ অফ দ্য লস। তাহলে লসটা পার্সেন্টেজে, লস হয়েছে তো 97 টাকা ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজে লস কত? 485 টাকার জিনিসটা 97 টাকায়, 97 টাকা লস হয়েছে, তাহলে 100 টাকার জিনিসটা কত টাকা লস হয়েছে সেটাই হবে পার্সেন্টেজ অ্যান্সার। তো দেখো আমরা উইকিং নিয়মে করে নেবো, 485 টাকার জিনিসটা এসে তার লস হচ্ছে 97 টাকা, 1 টাকার জিনিসে তাহলে কত লস হচ্ছে? 97 ডিভাইডেড বাই 485 টাকা। তাহলে 100 এগেনস্টে বার করবো, কারণ পার্সেন্টেজে চেয়েছে। 97 গুণিত 100 ডিভাইডেড বাই 485, দেখো কাটাকাটি করলে পেয়ে যাচ্ছ 5, এটা 5 কুড়ি 100, তাহলে পেয়ে যাচ্ছ 20। মানে তার 97 টাকা লস হয়েছে ঠিক আছে, বাট 100 টাকার জিনিসটা বিক্রি করলে তার 20 টাকা লস হচ্ছে, তার মানে 20% লস হয়েছে। অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ।